আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমাদের আলোচনার বিষয় ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে খোলা মার্কেটে। এটা কেন? আসুন আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি আব্দুর রাজ্জাক বলছি, ডিজিটাল ভ্যাট কোচ, ফাউন্ডার অফ Vatcons Bd। Vatcons Bd। এখানে কয়েকটি কারণ। প্রথমত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কিছু নির্দেশনা এবং বর্তমান যে পরিস্থিতি, শ্রীলঙ্কার একটা বিষয় আছে, তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের একটা বিষয় আছে, তো সব কিছু মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের প্রতি খুব বেশি নজর দিচ্ছে যে রিজার্ভটা যাতে ঠিক রাখা যায়। আর একদিকে অন্যদিকে হচ্ছে ইম্পোর্টের পরিমাণ বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে এক্সপোর্টের পরিমাণ কিন্তু বাড়ছে না, যার কারণে একটা অসম ব্যালেন্স তৈরি হচ্ছে। তো এরকম ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যেটা করত, যখন মার্কেটের ডলার ঘাটতি দেখা দিত তখন তারা মার্কেটে ডলার ছেড়ে দিত, আবার যখন দেখা যাইত যে মার্কেটে ডলারের পরিমাণ বেশি তখন তারা আবার ডলার তুলে নিত। তো এভাবে একটা ডলারের যে প্রাইস এটাকে নিয়ন্ত্রণ করে থাকতো। কিন্তু বর্তমানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করছে না। কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ না করায় আরও কয়েকটা বিষয় হচ্ছে, এখানে কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা দেয়া আছে, যে রেট, ডলার রেট যেটা দেয়া আছে সেটা অন্যান্য ব্যাংকগুলো মানছে না। না মানার ফলে ব্যাংকগুলা অতি মুনাফার লোভে তারা ইম্পোর্ট যারা করেন তাদেরকে খুব বেশি দামে ডলার বিক্রি করছে। অন্যদিকে যারা এক্সপোর্ট করেন তাদেরকে কিন্তু সেই নির্ধারিত মূল্য যেটা ৮৭ টাকা ৫০ পয়সা বা ৬০ পয়সা এটাই তাদেরকে দিচ্ছে, কিন্তু যখন তারা বিক্রি করছে ১০০ টাকা বা ১০০ টাকার বেশি প্রাইজে ইম্পোর্টারের কাছে বেশিতে বিক্রি করছে, যার ফলে একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের বাংলাদেশ। যার ফলে আপনার প্রত্যেকটা ইম্পোর্টেড প্রোডাক্টের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং এর জন্য মুদ্রাস্ফীতি দেখা দিবে। তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, করোনাকালীন সময়ে কিন্তু বাংলাদেশের রিজার্ভটা ঠিক ছিল। রিজার্ভটা ঠিক ছিল মানে কি, রিজার্ভের পরিমাণটা অনেক বাড়ছিল। তার পিছনে কারণটা হচ্ছে তখন ইম্পোর্টের পরিমাণটা কিন্তু অনেক কম ছিল। তো ইম্পোর্ট করোনার জন্য যে কারণে রিজার্ভের ডলারের পরিমাণটা অনেক বেশি ছিল, যেটা এখন আর নাই। তো এই এমতো অবস্থায় বাংলাদেশ ব্যাংকের উচিত অন্যান্য ব্যাংকগুলোকে কড়াকড়ি আদেশ প্রদান করা, যাতে করে তারা এই সমস্যাগুলো আর সৃষ্টি না করে। আর সাথে সাথে আমাদের সরকারের যে কিছু নির্দেশনা আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা যাই করি না কেন, সর্বোপরি বাংলাদেশটা আমাদের। কাজেই এই বাংলাদেশের যদি কোনো একটা সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে আমাদেরও রেহাই পাওয়ার কোনো অবস্থা নাই। সমস্যাটা যেই করুক না কেন, রেহাইটা কিন্তু আমরা পাবো না। কাজেই আমাদের দেশপ্রেম, আমাদের সব কিছু ওইভাবেই থাকতে হবে। আমাদের আরও বেশি বেশি সচেতন হতে হবে আমাদের বাংলাদেশের জন্যই। তো ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।